চিরনিদ্রায় পোপ ফ্রান্সিস, তাকে শেষ বিদায় জানাতে ভ্যাটিকানে নেমেছে মানুষের ঢল। দেশে দেশে চলছে শোকের মাতম। এদিকে শত বছরের রীতি ভেঙে পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হবে রোমে, সীমিত করা হবে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতাও। শান্তির বার্তা ছড়িয়ে চিরনিদ্রায় পোপ ফ্রান্সিস। ক্যাথলিকদের শীর্ষ ধর্মগুরু হয়েও পোপ মিশে গেছেন সাধারণ মানুষের কাতারে। তাই তার শেষ ইচ্ছে ছিল সাদামাটা ভাবেই যেন তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। রীতি মেনে তাকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি শুরু করেছে রোমান ক্যাথলিক চার্চ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাকে শেষ বিদায় জানাতে বিশ্বের নানা প্রান্ত থেকে ভ্যাটিকানে ছুটে আসছেন ভক্ত অনুরাগীরা। তার মৃত্যুতে 9 দিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে ভ্যাটিকান। শুধু ভ্যাটিকান নয়, গোটা বিশ্বে চলছে পোপের জন্য বিশেষ প্রার্থনা। তিনি হবেন গেল 1 শতাব্দীর মধ্যে প্রথম পোপ যাকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হচ্ছে। শেষ ইচ্ছে মতো পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হবে রোমের 4টি প্রধান প্যাপল ব্যাসিলিকার একটি সেন্ট মেরি মেজর ব্যাসিলিকায়। নতুন পোপ নির্বাচনের জন্য বিশ্বের বিভিন্ন দেশের 80 বছরের কম বয়সী কার্ডিনালরা শীঘ্রই ভ্যাটিকান সিটিতে যাবেন। তবে নির্দিষ্ট তারিখ এখনো জানায়নি ভ্যাটিকান। মাসুদ রানা, নিউজ 24।